দীঘার সমুদ্র সৈকতে এই দারুণ ঝাঁ চকচকে বিশ্ব বাংলা পার্ক সত্যি সকলের নজর কেড়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তুলে ধরবো দীঘার সমুদ্র সৈকতে বিশ্ব বাংলা পার্কের দারুণ এই সৌন্দর্যায়ন। দীঘায় কম বেশি আমরা সকলেই গিয়েছি এবং প্রায় 2-3 মাস ছাড়াই ডেস্টিনেশন হয়ে গিয়েছে দীঘা পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদের সাথে। তাই এই বিশ্ব বাংলা পার্কে খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রবেশ পথ রয়েছে। আমরা ব্যারিস্টার কলোনিতে আসার সময় যে জায়গাগুলি গেট করা রয়েছে দেখতে পাই সমুদ্র সৈকতে যাওয়ার জন্য, সেই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন খুব সহজেই। এবং দেখতে পাচ্ছেন দারুণ এখানে সিটিং এরিয়া, বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা খুব সুন্দর দৃষ্টিনন্দন লাগছে। শুধুমাত্র আধুনিক কংক্রিট নয়, এখানে রয়েছে প্রচুর সবুজ গাছ এবং সতেজ হাওয়া। বলে প্রকৃতি এবং আধুনিকতার একটি দারুণ মেলবন্ধন। সত্যি কথা বলতে আমরা যারা দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে আসি, বিশেষ করে পরিবার নিয়ে, সেখানে কিন্তু সময় কাটানোর একটি দারুণ জায়গা এই বিশ্ব বাংলা পার্ক। এবং অবশ্যই আমাদের চিন্তনে মননে স্মরণীত রয়েছে আমাদের প্রিয় রবি ঠাকুর। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাংলার লোকশিল্প অর্থাৎ বাউলের খুব সুন্দরভাবে মূর্তিগুলি ফুটিয়ে তোলা রয়েছে। সত্যি আমাদের বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য। তারপরেই দেখতে পাচ্ছেন আমাদের বাংলার গর্ব এবং বিশ্বসেরা কন্যাশ্রীর মূর্তি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং অবশ্যই সবুজ সাথী, যেটি আলোড়ন ফেলেছে গোটা বাংলা তথা গোটা বিশ্বে। আমাদের গর্ব, আমাদের বাংলার ঐতিহ্য, সবুজ সাথী এবং কন্যাশ্রী। তারপরেই খুব সুন্দরভাবে বাচ্চাদের সব পেছির আসর অর্থাৎ বিনোদন পার্ক, যাকে বলে চিলড্রেন্স পার্ক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট সদস্যটির ঘুরতে আসার একটি দারুণ জায়গা এই বিশ্ব বাংলা পার্ক দীঘার। আপনাদের কোনো চিন্তার কারণই নেই। এবং তারপরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রঙিন চেয়ার, যাকে বলে দারুণ একটি আড্ডার জায়গা। প্রত্যেকটা চেয়ারের আলাদা আলাদা কালার। এবং এখানে সকাল থেকে সন্ধে কিংবা রাত্রিবেলা খুব সুন্দরভাবে আপনারা পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারেন। সাথে অবশ্যই প্রকৃতির সুন্দর অকৃপণ সৌন্দর্য তো রয়েছেই। এবং এই বসার সিটিং এরিয়াগুলো বিশেষভাবে আপনাদের নজর কাড়বে। এবং তারপরেই বিশেষ আকর্ষণ, বিশাল বড় একটি দাবা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি আমরা অনেকেই খেলেছি এবং এখানে আমরা এসে দেখতে পারবো এই প্রিয় খেলার স্ট্যাচু বা মডেল ঠিক দেখতে কীরকম লাগে সমুদ্র সৈকতে। এই সাদা কালোর দারুণ কম্বিনেশন আপনাদের কিন্তু দারুণ লাগবে দেখতে, যাকে বলে বিশ্ব বাংলা পার্ক এক কথায় চমচমাট। এবং তারপরে দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোটবেলার স্মৃতি, আবেগ, সেই অ আ ক খ, যাকে বলে আমাদের সেই ছোটবেলা মনে করিয়ে দিচ্ছে এই দেওয়ালের সুন্দর সুন্দর চিত্রগুলি। সত্যি বিশ্ব বাংলা পার্ক আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব এবং আমাদের আধুনিকতা এবং প্রকৃতির মিল বন্ধনে একটি দারুণ পরিবেশ সৃষ্টি করেছে দীঘার এই সুন্দর জায়গাটি। দেখলেই হবে না, আপনারও সামাজিক দায়িত্ব রয়েছে। তাই অবশ্যই আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গাতেই ফেলুন আবর্জনা। শুধুমাত্র পার্ক নয়, যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সমাজের একজন সভ্য নাগরিক হিসেবে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তো বটেই। দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার লোগো এখানে রাত্রিবেলা দারুণ একটি ঝর্ণা সৃষ্টি করেছে এবং সেখান থেকে সমুদ্র দৃশ্যায়ন খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন। শুধুমাত্র বিশ্ব বাংলা পার্কে ঘুরলেই হবে না, খেতেও হবে। তাই সকালবেলা আমরা এখানে সুন্দরভাবে ডাব কিনে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা আসলে তো আরও অনেক রকম খাবার আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে এখানে হস্তশিল্পর বিরাট বিকিনির এখানে দারুণ একটি মেলা সৃষ্টি করে, যাকে বলে একটি সুন্দর পরিবেশ। এবং সন্ধ্যাবেলা এখানে একটি আলোর দারুণ মায়াবী পরিবেশ সৃষ্টি করে। আপনারা সন্ধ্যাবেলায় এসে একটি অন্যরকম রূপ দেখতে পাবেন এই বিশ্ব বাংলা পার্কের। খুব সুন্দরভাবেই এখানকার অথরিটি মেনটেন করে চলেছেন। এবং দেখতে পাচ্ছেন একটি মুক্ত মঞ্চ, যেখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারাও করতে পারেন, কিংবা দীঘার যখন আরও অনেক রকম ফেস্টিভ্যাল হয় এখানে কিন্তু অনুষ্ঠান দেখা যায়। পরে